হ্যালো ভিউয়ার্স, গুড ডে। আজকে আমার রান্না হয়েছে শাক ভাজা, আলু মাখা, ডিমের ভাজা আর নারকেলের বড়া শুক্তো বানিয়েছি। কেমন হয়েছে দেখুন। আপনাদের কি রান্না হয়েছে জানাবেন। আর এই রান্নাগুলো আমি পরে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার কলমি শাক কেটেছি, একটুখানি ছিল কলমি শাক, সেটাকে কেটে নিয়েছি। এই যে কলমি শাকের ভাজা করব। আর এটা দেখি করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আলু, কাঁচকলা, বেগুন, উচ্ছে আর সজনে ডাঁটা। এটা কী হতে পারে? এটা হচ্ছে শুক্তো করব। এই যে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, পেঁয়াজ ছোট্ট ছোট্ট করে কিনতে দেখছেন। নুন দিয়ে দিলাম আমি। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, যে শাকটা তুলে দিলাম। কলমি শাকের সঙ্গে একটা কুলকে শাকও চলে এসেছিলো। উচ্ছেটা ভেজে নিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি। উচ্ছে ভাজা আমার হয়েই গেছে, আমি নামিয়ে নিব। এই যে আমি 3টে বড়ি দিয়ে দিয়েছি কড়াইতে। দেখুন 3টে শুক্তোর জন্য আমি বড়ি দিয়ে দিয়েছি। 3টে বড়ি ভেজে নেব। এই যে হয়ে এসছে। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এই যে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপরে ভাজাটা হয়ে গেছে, বেগুনটা দিয়ে দিলাম। সবুজ জিনিসটা যেহেতু একবার আমি নেড়ে নিচ্ছি। তেলের উপরে বেগুনটা একটু ভাজা হয়ে গেছে, তেলের উপরে কষা হয়ে গেছে। এবার আলুটা আর কাঁচকলাটা দিয়ে দেবো। শাকটা শক্ত ছিল, তার জন্য হতে অনেকটা টাইমই লাগলো। হয়ে গেছে অবশ্য আমার শাক ভাজাটা। এই যে আমার শাক ভাজা কমপ্লিট, আমি প্লেটে বেড়ে নিয়েছি। সবজিটা ভাজা হয়ে গেছে। এবার হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কা, এই যে নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নেব, আবার একটু কষা হয়ে যাবে। তারপরে ভাজা হয়ে গেছে। এবার আমি সজনে ডাঁটাটা দিয়ে দিব। সজনেটা দিয়ে নেড়ে নেব। আর আমি গুঁড়ো সরষাটা দিয়ে দিব। বেশি দিলে তেতো লাগবে, তার জন্য হালকা পরিমাণ দিলাম। এটাকে আমি কুকারে ঢুকিয়ে দিব। দেখুন নারকেলগুলোর সাইডগুলো নষ্ট হয়ে গেছে। কেন বলুন তো? গাছ থেকে যখন নারকেল পড়ছে, যে ওই সময় আঘাত লেগে হালকা ফেটে যাচ্ছে, তো সেটা বাতাস লেগে ওইভাবেই নষ্ট হয়ে গেছে। দেখুন এটাকে আমি কুড়িয়ে নিব। এই যে দেখুন নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। এই যে আমার শুক্তোটা হয়ে গেছে। উচ্ছে আর বড়িটা দিয়ে দিব, আর দিয়ে দিব একটু কস্তুরি মেথি। মেথিটা দিলে তার সেন্টটা ভালো লাগে। সিম্পল বানিয়েছি শুক্তো আমি, জাস্ট সিম্পল। এই যে দেখুন শুক্তোটা একবারে রেডি, আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি। বড়া বানাতে এই যে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম, নুন পরিমাণ মতন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম,
এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, লঙ্কাটাকে আর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। লঙ্কাটা কুচিয়ে রেখেছি, কিন্তু লঙ্কাটা এখন দেব না, কেন আমার ছোট্ট মেয়ে বড়াটা তার বের করে নিয়ে তারপরে আমাদের লঙ্কাটা দেব, কাঁচা লঙ্কাটা। এবার দিয়ে দিচ্ছি বেসন। আমার চালের গুঁড়োটা শেষ হয়ে গেছে, তার জন্য আমাকে বেসনটা দিতে হচ্ছে। চালের গুঁড়োটা দিলে মুচমুচ করতো, একটু ইয়ে হতো, আর বেসনটা দিলে একটু নরম হয়ে যায়। এই যে ভাজাটা বসিয়ে দিয়েছি, দেখুন ভাজাটা উল্টে দিব।